নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি অষ্টম শ্রেণীর আলো অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজকের বিষয় দেখো, কাঁচের ফাটলে আলো পড়লে সেই স্থান চকচক করে কেন? তো এই প্রশ্ন উত্তরটা তোমাদের সঙ্গে আলোচনার আগে বলে রাখি, যদি তোমাদের আমার প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি এবং কমেন্ট করে লিখে জানিও তোমাদের যদি আরও কিছু প্রশ্ন উত্তর জানার থাকে। তো ফিরে আসি প্রশ্ন উত্তর আলোচনায়। দেখো, কাঁচের ফাটল থাকলে সেই অংশটি অন্যান্য অংশের তুলনায় বেশি উজ্জ্বল লাগে। এর কারণ হলো, আমরা সকলে জানি আলোর প্রতিফলন ঘটে। যেখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে সেই জায়গাতে এই রকম ঘটনা ঘটতে থাকে। এই ফাটলযুক্ত অংশের মধ্যে কিন্তু ফাঁকা থাকে না, কি থাকে না, বায়ু পূর্ণ থাকে। এই আলোকরশ্মি যখন কাঁচ অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু লঘু মাধ্যমে মধ্যমদ্বয়ের মধ্যে সংকট কোণ অপেক্ষাকৃত বেশি কোণে আপতিত হয়, তখন বিভেদ তল থেকে সেটা পূর্ণ প্রতিফলিত হয়। ঠিক আছে, আমরা আগেই পড়েছিলাম যে ঘনতর মাধ্যম থেকে যখন লঘুতর মাধ্যমের বিভেদ তলে কোনো আলোকরশ্মি প্রতিফলিত হয় সেই ক্ষেত্রে আলোর পূর্ণ প্রতিফলন ঘটে। এক্ষেত্রেও সেই ঘটনাই ঘটে। তাই এই প্রতিফলনে বিভেদ তলের ভূমিকা প্রতিফলকের মতো হয় বলে ফাটল দ্বারা অংশটি চকচক দেখায়। ঠিক আছে, তাহলে এখানে কাঁচ মাধ্যম যেটা কিনা ঘন মাধ্যম, সেখান থেকে বায়ু মাধ্যম অর্থাৎ লঘু মাধ্যমে যখন আলোকরশ্মি প্রতিফলিত হয় তখন যে আলোর পূর্ণ প্রতিফলন ঘটে, তার জন্যই কাঁচের ফাটলে আলো পড়লে চকচক করে। বোঝা গেল? তাই লিখতে হবে।